হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মটন হরিয়ালি। আর মটন হরিয়ালি বানাতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি করে বানাবো সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা থেকে দাবিয়ে দিন। তো চলুন রেসিপিটা স্টার্ট করি। আমাদের ভিডিওতে আপনারা থাকুন, দেখুন কি করে আমরা সব বানাচ্ছি। আর এই যে কিসা চলে এসেছে, তো চলুন রেসিপিটা বানিয়ে নিই। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, মটন হরিয়ালি বানাতে কি কি দরকার সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মটন হরিয়ালি বানাতে প্রথমে দরকার 1 কিলো মটন, আর পালং শাক, ধনে পাতা, একটা টমেটো, 2-3টে পেঁয়াজ, আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। সঙ্গে 1 বাটি সর্ষের তেল, ছোট বাটি দেখছেন আমি রেখেছি 1 বাটি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি এখানে রেখেছি। আর মটনটাকে তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর একটা খেয়াল রাখবেন, মটন কিন্তু বেশি ধুতে নেই, মোটামুটি 2-1 বার ধোয়ার পরে তুলে নেবেন। কারণ হচ্ছে মটনকে বেশি জল দিয়ে ধুলে না মটনটা ছিবড়ে টাইপের হয়ে যায়, ওই জন্য বেশি ধুতে নেই মটনকে। তো আমার মটনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এ দেখুন আমি একটা বোলে তুলে রেখেছি। এবার একটা আমি স্টিলের হাঁডি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু জল দিয়ে আমার কাছে যে পালং শাকটা আছে সে পালং শাকটা, ধনে পাতাটা, 4টে যে কাঁচা লঙ্কা ছিল ওগুলো একসঙ্গে আমি সেদ্ধ করে নেব ভালো করে। তো চলুন প্রথমে পালং শাকটা দিয়ে দিলাম আমি, এই যে ধনে পাতাটাও দিয়ে দিলাম আমি, আর 4টে কাঁচা লঙ্কা, এটা পুরো আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এটা একদম পুরো ফুল সেদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে একদম, তারপরে এটাকে আমি তুলে নেব। ততক্ষণ সেদ্ধ পালকটা তো ওখানে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি পেঁয়াজগুলো কাটিং করে নিচ্ছি ঠিকঠাক করে। আর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কাটিং করে নেবেন। আমার পেঁয়াজগুলো কাটিং হয়ে গেছে। তারপরে একটা টমেটো যে দেখালাম আপনাদের, সেই টমেটোটাকে 4 টুকরো করে কেটে নেব। টমেটো কাটিং হয়ে গেছে আমার। আর এদিকে এই যে আমি যে পালং শাক, ধনে পাতা, লঙ্কাটাকে সেদ্ধ বসিয়েছিলাম ওটা একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে এই কারণে দিলাম, কারণ হচ্ছে তলাটা তো বয়েল হয়ে যায়, নিচে ওপরটা বয়েল হয় না, ওই জন্য ওটাকে উল্টে পাল্টে দিতে হয়। তা আপনারা এরকমভাবে উল্টে পাল্টে দেবেন, তাহলে পুরোটা বয়েল হয়ে যাবে। দেখুন পুরো বয়েল হয়ে গেছে একদম। এটাকে আমি ঠান্ডা জলে নামিয়ে নেবো। আমি একটা বোলে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, তার মধ্যে পালকগুলোকে তুলে দিলাম। ঠান্ডা জলে দেওয়ার এটাই কারণ, ঠান্ডা জলে দিলে যে আপনার পালং শাক বা এর যে সবুজ ভাবটা সেটা থেকে যায়, দেখতে খুব ভালো লাগে। এবার আমি এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেবো, একদম পুরো মিহি করে পিষে নেব মিক্সারে দিয়ে। এই দেখুন আমি পুরো পিষে দিলাম, পিষে পুরো একদম মিক্স করে নিয়েছি। দেখুন কালারটা দেখুন একদম গ্রিন হয়ে গেছে। এবার আমি যে মটনটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে মশলা দিয়ে মিক্স করে নেব। আর কি কি মশলা দিচ্ছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। এ দেখুন প্রথমে যে 1 বাটি সর্ষের তেল রেখেছিলাম তার থেকে কিছুটা সর্ষের তেল এই মাখার সময় ইউজ করব আমি। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এই যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দেবো লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম।
হলুদ গুঁড়ো, আর জিরে আর ধনে পাউডার গুঁড়ো এটা। আর স্বাদ মতো নুন দিতে হবে, যাতে অতিরিক্ত নুন না হয়ে যায়। পরে আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন, কিন্তু যখন মাখবো তখন স্বাদ মতো নুন দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করতে হবে মটনটাকে পুরো মশলার সঙ্গে। এরকমভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে প্রত্যেকটা মটনের মধ্যে মশলাটা বরাবর যায়। তাহলে কি হবে, সেটা মটনের যে স্বাদটা আপনারা পাবেন ভালো একদম, আর মশলার গন্ধটা পুরো একদম মটনের মধ্যে একদম ঢুকে যাবে ভেতরে, ভালো করে অ্যাবজর্ব করে নেবে ওটাকে। এই দেখুন আমরা মটনটাকে পুরো মিক্স করা হয়ে গেছে। এবার তার উপরে আমি দই দিয়ে দিলাম। দইটাকে দিয়ে আরেকবার আমি মটনটাকে মিক্স করে নেব। এরকম করে আপনাদেরও মিক্স করে নিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর, একটা সুন্দর কালার এসেছে। এরকম সুন্দর কালার আসবে, এটা মাখার পরে না একটা আলাদাই লুক চলে আসে। দই দিয়ে যখন মিক্স করবেন মটন থাকে না, একটা সুন্দর একটা কালার, একটা লুক চলে আসবে, খুবই সুন্দর। এই দেখুন কত সুন্দর লুক চেয়েছে একটা। এটাকে এবার 10 মিনিট রাখতে হবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে যে বাটিতে তেলটা ছিল পুরো তেলটা আমি ইউজ করলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আখা গরম মশলা, এলাইচি, দারচিনি আর লং। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে। আর এই রেসিপিটা করার জন্য কিন্তু কড়াইকে ইউজ করবে না, কড়াইতে অতটা মজা হয় না। আপনাদের ঘরে যদি এরকম স্টিলের গামলা ফামলা থাকে তাতে ইউজ করবেন, খুব ভালো দেখতেও হয় আর করতেও সুবিধা হয়। আর যে পেঁয়াজগুলো কাটবেন না, ওই যখন আপনার পেঁয়াজটাকে ভাজবেন পেঁয়াজের টুকরোগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে করে ভেঙে দেবেন, যাতে দলা দলা না থেকে যায়। এবার যে মটনটা আমি রেখে দিয়েছিলাম মিক্স করে, সেটা ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়বো, আমি মিক্স করব। এরকম করে নেড়ে নেড়ে মিক্স করতে হবে পুরো। আর কিন্তু জল এখন বিলকুল ইউজ করবেন না, জল একদমই দেবেন না এখন, যতক্ষণ না মটনটা সেদ্ধ হয়। এই তেলের আর মটনের জলেই কিন্তু পুরো মটনটা সেদ্ধ হবে। জলটা আমরা লাস্টে একটু ইউজ করব, যেটা আমি বয়েল করে রেখেছিলাম। আপনার ওই শাকের যে জলটা বয়েল করা আছে ওইটা আমি লাস্টে ইউজ করব একদম। তো সেটা আপনাকে দেখাবো কোন টাইমে জলটা দিতে হবে। আর আমাদের চ্যানেলটা এখন যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলটাকে আগে নিয়ে চলুন। এরকম করে নাড়তে হবে, ঢাকা দিলে হবে না কিন্তু, এরকম নাড়াচাড়া করতে হবে গ্যাসে বসিয়ে। আর আঁচটা না একটু কম দেবেন, মানে মিডিয়াম ফ্লেমে রাখবেন আঁচটাকে। এ দেখুন জল ছাড়ছে মটন থেকে, এই জলেই পুরোটা সেদ্ধ হবে। এখানে আমি একটু গরম মশলা পাউডার দিলাম। এবার আমি এর মধ্যে জিরেটাকে ভেজে পাউডার করা আছে, ওই পাউডারটা আমি এর মধ্যে ইউজ করব। এবার জিরে পাউডার দিয়ে দিলাম। এইবার মাংসটাকে ভালো করে মিক্স করে আবার নাড়াচাড়া করতে হবে।
এই দেখুন নাড়াচাড়া করার পর এবার দেখছেন মটনটা জলটা যেই ছেড়েছে, আমি এখন আমি পালং শাকটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর কমসে কম 10-12 মিনিট এটাকে এরকমভাবে নেড়ে যেতে হবে কমসে কম। আর ঢাকা দিলে বিলকুল চলবে না, খোলা রেখে এরকম নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা এখন এরকম নাড়তে চাড়তে একটুখানি জল দরকার, তো আমি একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এটা এবার ফুটতে ফুটতে পুরো জলটা মরে যাবে, তারপরে নামিয়ে নেব। এই দেখুন পুরো ফুটে জলটা মরে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম গ্রিন। এই দেখুন আমাদের মটন হরিয়ালি একদম পুরো বিলকুল রেডি হয়ে গেছে। শুধু লুকটা দেখুন, কালারটা দেখুন, মস্ত হয়েছে একদম কালার, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ঘরে বানিয়ে কোনো দিন দেখবেন, খুবই সুন্দর। তো বন্ধুরা মটন হরিয়ালি পুরোপুরি রেডি হয়ে গেছে, আপনাদের সঙ্গে দেখাবো কেমন দেখতে হয়েছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা পুরো রেডি আমাদের মটন হরিয়ালি, এবার আমরা খাবো। ভাত নিয়ে চলে এসেছি, এটা লিপির ভাত, ও কিসার পাতায় খেয়ে নিচ্ছে, কিসা অর্ধেক খেয়ে চারধেক খাইনি, আর আমি নতুন করে ভাত নিয়ে এসেছি। আর এই যে কিসা পুতুল নিয়ে খেলছে। তো চলুন খেয়ে নেওয়া যাক। এত সুন্দর রান্না হয়েছে, বসে আর থাকা যাচ্ছে না, গন্ধ পুরো ঘর ময়ময় করছে, মনে হচ্ছে একদম সে বিয়ে বাড়িতে যেমন রান্না হয় না ওরকম খুশবু বানাচ্ছে ঘরে। এই দেখুন আমি নিয়ে নিলাম, চলুন খেয়ে আপনাদের রিপ্লাই দিই কেমন হয়েছে টেস্ট। আর এটা ভাববেন না আমি বানিয়েছি বলে আমি সুন্দরই বলবো, সত্যি সুন্দর হয়েছে। কেন কিসাকে খাওয়ানোর সময় লিপি একটু টেস্ট করেছিল, তো বললো সত্যি সুন্দর হয়েছে। আমরা এতদিন ঘরে মটন বানাই, কিন্তু তার একটা যে স্বাদ, আর আজকে আমরা যে মটনটা বানিয়েছি অসম্ভব সুন্দর স্বাদ। তো এই দেখুন, আর মটনটা দেখুন একদম গলে গেছে, দেখুন পুরো গলে গেছে। এটা কিন্তু প্রেসারে দেওয়া নেই, এমনি করেই এমনি হাতে মানে প্রেসারে ছাড়াই পাকানো। দেখুন পেকে গেছে একদম। তো চলুন একটুখানি ব্রাইট নেওয়া যাক, পুরো ব্রাইট করা যাক একটুখানি। সত্যি সুন্দর।